আমরা মাঝখানে চলে এসেছি, এদিকে বনগাঁ সাইডটা আর এদিকে স্টেশন সাইডটা। চাকদার কাজ কিছুই হয়নি, এই পাশটা তো কিছুই হয়নি, সার্ভিস লাইন দিয়ে তো গাড়ি ঘোড়া যাচ্ছে। এখনো বালি সোলিংই হয়, একদম বালি সোলিং হয়নি। আর জ্যাম কাকে বলে, সাইডে রেলিং বসিয়েছে, সব বালি ঢিবি ঢিবি করে রেখে দিয়েছে। সিঁড়িটা অনেক উঁচুতে উঠেছে, কি অবস্থা। এখানে কাঠওয়ালা পাশটাই তো ডান দিকে তো কাঠওয়ালা লাগানো কাজ হচ্ছে, কিন্তু কিছু করেছে তো 3তলা হাইট করে দিচ্ছে। স্টেশনের কাছাকাছি গার্ডওয়ালের কাজ হয়ে গেছে। গাছ গেছে স্টেশন। ও এদিকে সাইড জয়েন্টের কাজও এখনও হয়, ভালোই আছে। রানাঘাটের দিকে তো মনে হয় পুরোটাই গার্ডওয়াল মানে কমপ্লিট করে। রানাঘাটের সাইডে পুরো গার্ডওয়ালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বারাসাতের সাইডে পুরো গার্ডওয়ালের কাজ কমপ্লিট। হ্যাঁ চ করে যাই যাবে। হ্যাঁ কিছু বললে তখন নেমে যাবো, কিছু বললে দেখতে হবে না কী হচ্ছে। ব্রিজের উপরটা অনেক চওড়া, তাই না? সাইডে পুরো দুদিকের গার্ডওয়ালে কমপ্লিট হয়ে গেছে। মাখানো মাল দিচ্ছে না। এই মাঝখানটায় কী হয়েছে, নামবো একটু। মাঝখানটায় কিছুই হয়নি, দেখি মাঝখানটায় কী হয়েছে। এদিকে কাজ হয়নি রে কিছু মনে হচ্ছে। বারাসাতের দিকে, রানাঘাটের দিকে তাও একটু রাত খোয়া দিয়ে দিয়েছে। বারাসাতের দিকে তো কোনো কাজ হয়নি, কাজ চলছে। ওইদিকে কি ধুলো, মাঝখানে জয়েন্টের কাজ কী হয়েছে দেখি। মাঝখান দিয়ে ফাঁকা, কিছুই হয়নি এখনো। এই দিকটা জলে ড্রামরা এসছে, ওই পারে যাচ্ছি বারাসাতের ওইদিকে। এ বাবা কী অবস্থা, জানি না, ভাগিয়ে দিলে ভাগে যাবো। ওইদিকে কাজ হচ্ছে, বড় বড় ইঞ্জিনিয়াররা আছে ওখানটা। মাঝখানের কাজ চালই লাগিয়ে দিয়েছে। এই বছরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকটা কাজ হচ্ছে, এদিকটা কিছুই কাজ হয়নি। আর ওইদিকে বড় বড় ইঞ্জিনিয়াররা আছে বারাসাতের ওইদিকে। জানি না, ধমক দিলে চলে যেতে হবে। মাঝখানটা এখনো ফাঁকা, এই দিকটা কিছু হয়নি, ভয়ঙ্কর লাগছে। মেশিনে কাজ করছে, মাটি সোলিংয়ের কাজ হচ্ছে। বারাসাতের ওই দিকটা কাজ হচ্ছে, পুরো মাটি সোলিংই হয়। রানাঘাটের ওই দিকটা রাপ খোয়া ঢালাই হয়ে গেছে, আর বারাসাতের ওই দিকটা এখনও মাটি সোলিং হয়নি। রোলারে কাজ করছে, জিসিবিতে কাজ করছে। ওই দিকটা বনগাঁ হোর্ডিং দেখা যাচ্ছে। এই দিকটা কি আসছে, এদিকটা চাকদা স্টেশনের দিকে। সার্ভিস রোড চালু হয়ে গেছে, সার্ভিস রোড দিয়ে গাড়ি যাচ্ছে। যা কাজ আছে মোটামুটি কাজ কমপ্লিট হতে 2 মাস সময় লেগে, 2 মাসের উপরে সময় লেগে যাবে। এখনো বহুত কাজ বাকি। রানাঘাটের এদিকটা তো খোয়া হয়ে গেছে, রাফ খোয়া, কিন্তু বারাসাতের ওদিকটা, জাগুলির ওদিকটা একদম হয়নি। অবস্থা এই যে রানাঘাটের এদিকটা পুরো রাফ পাথর হয়ে গেছে। রাফ যে পাথর ঢালাইটা সেটা হয়ে গেছে। 2 সাইড যে গার্ডওয়াল লাগানো হয়ে গেছে, শুধু ঢালাই করা বাকি। চারটাকে বড় বড় লাগছে কেন বলতো, আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি না। এটা মনে হচ্ছে ময়দানের মাঠ, কত বড় লাগছে। হ্যাঁ, এখান থেকে গার্ডওয়াল দিয়ে দেবে। ব্রিজগুলো কিন্তু 6 লেন্থ হবে, জানিস। দিকে মনে হচ্ছে তুষার ঝড়, রাস্তা মাস্তা তো কিছু দেখাই যাচ্ছে না। চ আস্তে আস্তে চ, বাঁ দিক দিয়ে নামা যাবে তো। হ্যাঁ নামা যাবে, অসুবিধা নেই। করে না, এখনই নেমে যা, তাহলে গাড়ি আসতে না। রোড তো ঘন ঘাটা, প্রচণ্ড ধুলো। দিকটা তো গার্ডওয়াল মাডওয়াল সব হয়ে গেছে। আমার দিকে সেরকম একটা নেটের গার্ডওয়ালটা পুরোই হয়ে গেছে। এটা একেবার দেখ মনে হচ্ছে দোতলার উপরে, তাই না? এই যে সাইড যে বিল্ডিংগুলো আছে এর থেকেও উপরে। আর যে জল কাদা ভর্তি, জ্যাম হয়েছে মোটামুটি। এটা বনগাঁ সাইড, বনগাঁ রাস্তাটা হেভি করেছে, কিন্তু একদিন যেতে হবে স্টেশন সাইড। হ্যাঁ বনগাঁ দিকে লাইন ওয়াইট লাগিয়ে রাস্তাটা হেভি করেছে। আর এদিকে জাগুলি বা বারাসাতের এদিকে একদম গার্ডওয়ালের কাজ কিছুই হয়নি, ফাঁকা। একটু বেলাবেলি বেরোলে ভাবা যেত ওই সাইডটা, তাই না? এটা তো কত উঁচু, এদিকটা তো কিচ্ছু হয়নি, এটা একদমই কোনো কাজ হয়। মাটি এমন পাহাড়ের মতন ডিবি করে রেখে দিচ্ছে, মাটির পাহাড়। এ কাজ হতে 2 মাসের ওভার হয়ে যাবে, তাই চালু হয়ে গেলে মানুষ শান্তি পাবে। সাইড গার্ডওয়ালে একটা একটা করে লাগিয়েছে।
যদি শুকনো অবস্থায় হয়ে যায়, এই যা ধুলো উঠবে পুরো চোখে মুখে ঢুকে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স, তাও যানজট কমই আছে, শেষ হয়ে গেল। আর এইখান থেকে একদম বিরুই পর্যন্ত একদম ভালো রাস্তা, তার সাইডটাই চালু হয়ে গেল। বিরুই যদি ওভারপাসটা কমপ্লিট হয়ে যায় তাহলে তো একদম আনন্দপুর পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে যায়। তাই মাঝখানে বিরুই ওভারপাসটা যদি চালু হয়ে যায় তো চাকদা পর্যন্ত, আনন্দপুর থেকে চাকদা পর্যন্ত মোটামুটি 20 কিলোমিটার একদম চালু হয়ে যাবে। মাঝখানে শুধু বিরুই ওভারপাসটা বাকি। NH-12-এর 4 লেনের কাজ বেড়ে না আনন্দপুর থেকে, এই নদীয়া শুরু থেকে কলি ওভারপাস কমপ্লিট, কল্যাণী ওভারপাস কমপ্লিট, বিরুই ওভারপাসটা যদি কমপ্লিট হয়ে যায় চাকদা পর্যন্ত 20 কিলোমিটার রাস্তা একদম কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, কতক্ষণ লাগবে? 20 কিলোমিটার রাস্তা মোটামুটি 2 মিনিট লাগবে, বেশি তো লাগবেই না। এমনিতেও এখান থেকে জ্যাম একদমই নেই, শুধু ওই চাকদা মোড়ের মাথাটা যদি ওভারপাসিংয়ের কাজটা হচ্ছে না, এই জন্যই জ্যামটা একটু আছে, না হলে তো এই সমস্ত রাস্তায় জ্যামই নেই।